বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি দাজ্জাল। তারা তখন বললেন, তো তুমি এই অচিন দ্বীপে কি করো? শোনেন, মহাসাগরের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে, এই যে আকাশের মধ্যে উড়োজাহাজ চলে, প্লেন চলে, বিমান চলে, বিমানেরও কিন্তু চলার জন্য একটা ম্যাপ আছে। ওই রুট ম্যাপ দেখে দেখে পাইলটরা বিমান চালায়। মহাসাগরের সকল জায়গার উপর দিয়ে প্লেনগুলো অতিক্রম করে না, কারণ মহাসাগরের এমন কিছু ভয়াবহ জায়গা আছে, ওই জায়গা দিয়ে বিমান অতিক্রম করলে বিমান নিখোঁজ হয়ে যায়। আবার সাগরের মধ্যে যে জাহাজ চলে, পৃথিবীর 90% ব্যবসা জাহাজের মাধ্যমে চলে। জাহাজ কিন্তু সব মহাসাগরের সকল জায়গা দিয়ে অতিক্রম করে না, কারণ মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে জাহাজ গেলে জাহাজ একেবারে নিখোঁজ হয়ে যায়। জাহাজ চলার জন্য একটা রুট আছে। দাজ্জাল বলল, আমাকে আল্লাহ এমন এক দ্বীপে বন্দী করে রেখেছেন, এখানে কেউ কখনো পৌঁছাতে পারবে না। হয়তো তোমরা এখানে পৌঁছেছো, এখানে কোনো হিকমত আছে। আসলে হিকমত আছে। হিকমত হলো এই ঘটনার মাধ্যমে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া। সুবহানাল্লাহ। তখন তারা বললেন, তো তুমি এখানে করো কি? তুমি কখন দুনিয়াতে আসবে? কখন তোমার আত্মপ্রকাশ ঘটবে? দাজ্জাল তখন বলল, যে 3টা প্রশ্ন করেছি ওই 3টা প্রশ্নের উত্তরের মধ্যে আমি দাজ্জাল দুনিয়াতে আসার আলামত আছে। আল্লাহর নবীজির জামানায় দাজ্জাল ছিল। দাজ্জালের কিচ্ছা বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একেবারে নবীজি একেবারে যেই কিচ্ছাটা সাহাবীদেরকে বলেছেন সেই কিচ্ছাটা হুবহু আপনাদেরকে বলবো। শোনেন তাহলে দাজ্জাল কোথায় আছে বুঝে যাবেন কোন অবস্থায় আছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা সাহাবী, নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, একবার ফজরের আযান আমার কানে গেল। ফজরের নামাজ আল্লাহর নবীর ইমামতিতে আদায়ের জন্য আমি ওযু করে মসজিদে নববীর দিকে রওনা দিলাম। আমি যখন মসজিদে গেলাম, মহিলাদের কাতারে, সামনের কাতারে আমি থাকলাম। ইসলামী শরীয়তের সিস্টেম হলো পুরুষরা থাকবে সামনের কাতারে, নারীরা থাকবে আলাদা কিংবা পুরুষের কাতারের পিছনে। তিনি বলছেন, আমি নারীদের কাতারের সামনের কাতারে ছিলাম। আমরা নামাজের আগ মুহূর্তে শুনলাম নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আজকে নামাজের পরে কেউ নিজেদের জায়গা থেকে উঠবা না, তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এরপরে নবীজি নামাজে ইমামতি করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে আল্লাহর নবী আমাদের দিকে চেহারা ঘুরালেন। এরপরে নবীজি বললেন, শোনো, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, তামিমদারি আমার হাতে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তামিমদারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যে কথা বলা দরকার ছিল সেগুলো তামিমদারির কথার সাথে মিলে গিয়েছে। এই জন্য দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি। নবীজি বললেন, তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জনকে নিয়ে নৌ ভ্রমণে সাগরে বের হয়েছিল। তারা যখন সাগরের মধ্যে জাহাজে আরোহণ করলো, এখন তো জাহাজের মধ্যে ইঞ্জিন আছে, সেই জামানায় জাহাজের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না। জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো। পাল বুঝেন তো আপনারা? পাল বেঁধে দেওয়া হতো, বাতাসের চোটে জাহাজ চলতে থাকতো। নবীজি বলেছেন, তামিমদারি আমাকে বলেছে, তারা যখন পাল বেঁধে দিল বাতাসের তীব্র গতিতে, তাদের জাহাজ খুব দ্রুততার সাথে চলতে লাগলো। হঠাৎ করে তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে সাগরের উত্তাল তরঙ্গমালায় একটানা 1 মাস তারা সাগরের মধ্যে হারিয়ে গিয়েছিল। 1 মাস পরে তারা হঠাৎ একটা অপরিচিত অচিন দ্বীপে সূর্যাস্তের আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে অবতরণ করলো। তারা তখন সবাই মিলে ওই অচিন দ্বীপের মধ্যে নামলো। নামার পরে কিছুক্ষণ তারা হাঁটলো। শুনতেছেন তো? হাঁটতে হাঁটতে কিছু দূরে গিয়ে তারা একটা অস্বাভাবিক প্রাণী দেখলো। এই প্রাণীর গায়ে এত বেশি লোম, অস্বাভাবিক লোম থাকার কারণে কোনটা তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ বোঝা যাচ্ছিল না। তারা জিজ্ঞেস করলো, তুমি কি? তোমাকে দেখতে এত ভয়ঙ্কর লাগে কেন? তখন সে বলল, আমার পরিচয় হচ্ছে আনাল জাসাসা। জাসাসা আরবি শব্দ, এটার অর্থ হলো গোয়েন্দা, গুপ্তচর। সে বলল, আমি হচ্ছি গোয়েন্দা, আমি হলাম গুপ্তচর।
তারা তখন বললেন, অচিন এই দ্বীপে কোনো মানুষ নাই, কেউ নাই, কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি তুমি এখানে করো? সে বলল, কিছুক্ষণ পরে টের পাবা, সামনে আগাও, আগাতে আগাতে দেখবা একটা ঘর দেখা যাবে, ওই ঘরের ভিতরে ঢুকবা। তারা এবার ওই ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন অস্বাভাবিক কোকড়ানো চুল, প্রশস্ত ললাটের অধিকারী, অন্ধ কানা, বিরাট দানবাকৃতির এক লোক, তার হাত এবং পা শিকল দিয়ে বাঁধা। তারা গিয়ে বললেন, কি ব্যাপারে? তো অস্বাভাবিক আকৃতির, এত ভয়ঙ্কর দানব, তোমার এই অবস্থা কেন? হাত পা বাঁধা কেন? তুমি কে? তোমার পরিচয় কি? সে তখন বলল, আমার পরিচয় দিব পরে, আগে বলো তোমরা কারা, তোমাদের পরিচয় দাও। তারা বললেন, আমরা আরবের লোক, নৌ ভ্রমণে বের হয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম, এই জন্য আমরা 1 মাস সাগরে হারিয়ে গিয়েছিলাম। এরপরে আমরা আজকে অচিন এই দ্বীপের মধ্যে অবতরণ করার পরে একজন আমাদেরকে বলল সে নাকি গোয়েন্দা, সে আমাদেরকে এখানে পাঠিয়েছে। সে তখন বলল, ঠিক আছে, তোমরা যেহেতু আরবের লোক, ঠিক আছে, আমার পরিচয় তোমাদেরকে আমি দিব। তার আগে আমাকে বলো, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর দাও, এরপরে আমার আজকের ওয়াজ শেষ হবে এই 3টা প্রশ্ন দিয়ে। সবার মনোযোগ আছে তো? এমন 3টা প্রশ্ন বর্তমান পৃথিবীর বাস্তবতার সাথে মিলবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? এই পিছনে কয়েকজন ঘুমায়, সামনের এরা স্লোগান দিয়ে ঘুম ভাঙায় দেন, কারণ এই সবক নিয়ে বাড়িতে যেতে হবে। লিল্লাহি তাকবীর। এবার আপনারা দেন ওনাদের উদ্দেশ্যে লিল্লাহি তাকবীর। দেখছেন পিছনের এরা তারা কত জুড়ে দিল, এবার সামনের এদের উদ্দেশ্যে আপনারাও দেন লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর। কয়টা প্রশ্ন? সে বলল, আমার পরিচয় আমি বলবো, কিন্তু তার আগে আমাকে 3টা প্রশ্নের উত্তর দাও। তারা বললেন, ঠিক আছে, তুমি তোমার প্রশ্ন করো। সে তখন 1 নাম্বার প্রশ্ন করলো, আমাকে বাইসান সম্পর্কে খবর দাও। তারা বললেন, বাইসান তো বিরাট একটা শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? সে তখন বলল, আমি বাইসানের খেজুর বাগান সম্পর্কে জানতে চাই। বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে কি এখনো ফল আসে নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে এখনো ফল আসে। নাম্বার 2 নাম্বার প্রশ্ন করলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও। তারা বলল, তাবারিয়া উপসাগরের কোন খবর জানতে চাও? সে বলল, তাবারিয়া উপসাগরে পানি আছে নাকি পানিগুলো শুকায় গেছে? তখন তারা বললেন, তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে। সে তখন বলল, ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন হলো, জুগারের ঝর্ণার খবর আমাকে দাও। জুগারকে চিনেন? আগে জুগার হচ্ছে লূত আলাইহিস সালামের মেয়ে। তিনি যেখানে ইন্তেকাল করেছেন সেখানে তার কবর হয়েছে, কবরের পাশে একটা ঝর্ণা, ওই ঝর্ণার নাম হয়ে গেছে তার মেয়ের নামে জুগারের ঝর্ণা। তারা বললেন, জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও? সে বলল, জুগারের ঝর্ণা, ওই ঝর্ণায় কি পানি আছে নাকি পানি শুকিয়ে গিয়েছে? তারা বললেন, হ্যাঁ, পানি এখনো আছে, ওই পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। সে তখন বলল, আমি আমার 3টা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তারা বললেন, 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের উত্তর দিলাম, এবার তোমার পরিচয় বলো। সে তখন বলল, আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। তারা তখন বললেন, তো তুমি এই অচিন দ্বীপে কি করো? শোনেন, মহাসাগরের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে, এই যে আকাশের মধ্যে উড়োজাহাজ চলে, প্লেন চলে, বিমান চলে, বিমানেরও কিন্তু চলার জন্য একটা ম্যাপ আছে, ওই রুট ম্যাপ দেখে দেখে পাইলটরা বিমান চালায়। মহাসাগরের সকল জায়গার উপর দিয়ে প্লেনগুলো অতিক্রম করে না, কারণ মহাসাগরের এমন কিছু ভয়াবহ জায়গা আছে, ওই জায়গা দিয়ে বিমান অতিক্রম করলে বিমান নিখোঁজ হয়ে যায়। আবার সাগরের মধ্যে যে জাহাজ চলে, পৃথিবীর 90% ব্যবসা জাহাজের মাধ্যমে চলে। জাহাজ কিন্তু সব মহাসাগরের সকল জায়গা দিয়ে অতিক্রম করে না, কারণ মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে জাহাজ গেলে জাহাজ একেবারে নিখোঁজ হয়ে যায়। জাহাজ চলার জন্য একটা রুট আছে,
দাজ্জাল বলল, আমাকে আল্লাহ এমন এক দ্বীপে বন্দী করে রেখেছেন, এখানে কেউ কখনো পৌঁছাতে পারবে না। হয়তো তোমরা এখানে পৌঁছেছো, এখানে কোনো হিকমত আছে। আসলে হিকমত আছে, হিকমত হলো এই ঘটনার মাধ্যমে দাজ্জাল সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া। সুবহানাল্লাহ। তখন তারা বললেন, তো তুমি এখানে করো কি? তুমি কখন দুনিয়াতে আসবে? কখন তোমার আত্মপ্রকাশ ঘটবে? দাজ্জাল তখন বলল, যে তিনটা প্রশ্ন করেছি ওই তিনটা প্রশ্নের উত্তরের মধ্যে আমি দাজ্জাল দুনিয়াতে আসার আলামত আছে। তারা বললেন, বুঝলাম না, একটু বুঝায়া বলো। তিনটা প্রশ্ন ছিল, হয়তো কেউ কেউ মনে রাখছেন, অনেকে ভুলে গেছেন। শোনেন, প্রথম প্রশ্ন করেছিল বাইসানের খেজুর বাগানের খবর দাও। তারা বলেছিলেন বাইসান, কি বলেছি? গুগলের মধ্যে আপনারা সার্চ করবেন, যুবক ভাইরা আজকে বাড়ি থেকে ইউটিউবে দেখবেন, গুগল ম্যাপে দেখবেন যে এই নামে পৃথিবীতে জায়গা আছে কিনা। বাস্তব হওয়া দরকার, ঠিক না? তারা বললেন বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থেকে ফল আসে। দাজ্জাল বলল, যেই দিন বাইসানের খেজুর বাগানে সকল খেজুর গাছ মরে যাবে, বাইসানের খেজুর বাগানে যখন বাইসানের মূল খেজুরের গাছ থাকবে না, তখন আমি দাজ্জাল দুনিয়ায় গিয়ে ফিতনা ছড়াবো। বাইসানের খেজুর বাগানে যখন খেজুর থাকবে, আজকে বাড়িতে গিয়ে গুগল শরীফ বুঝেন তো আপনারা, গুগলে সার্চ করবেন হোয়াট ইজ বাইসান, বাইসান কি এবং বাইসান কোথায় অবস্থিত, তারপরে বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে, সব পরে দেখবেন, ইউটিউবেও দেখবেন। বাইসানের খেজুর বাগানে বর্তমানে বাইসানের মূল খেজুর গাছ একটাও নাই। বাইসান ছিল ফিলিস্তিনের জায়গা, এটাকে ইহুদিরা দখল করে ফেলেছে। এখন বর্তমানে ইহুদিরা ওই জায়গাকে দখল করে ফেলেছে এবং ইহুদিরা বাইসানে মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগিয়েছে। তাহলে আমাকে উত্তর দেন, বাইসানের খেজুর বাগানের মূল খেজুর গাছ আছে? জোরে আছে? বাস্তববাদ শুনে যান। দাজ্জাল যে আপনার ঘরের দরজায় এসে কোরআন নাড়ছে, কিছুদিন পর নাড়ছে, তা আপনিই টের পাবেন। সে বলল, অচিরেই বাইসানের খেজুর বাগানের কোন খেজুর গাছে ফল আসবে না, তখন আমি দাজ্জালের আগমন হবে। 2 নাম্বার বলেছিলাম তাবারিয়া উপসাগরের কি অবস্থা, তোমরা বলেছো তাবারিয়া উপসাগরে পানি আছে। তাবারিয়া উপসাগরের পানি যখন শুকায় যাবে, তখন আমি দাজ্জাল দুনিয়ায় আসব। তাবারিয়া উপসাগর, এটাকে দেখবেন ইউটিউব বা গুগলে সার্চ করলে, এটাকে এখন বলা হয় সি অফ গ্যালিলি। এটাকেও ইহুদিরা দখল করে ফেলেছে। এবং এই তাবারিয়া উপসাগরের 1 ফোঁটা পানি তারা ফিলিস্তিনিদেরকে দেয়। অচিরেই এই তাবারিয়া উপসাগরের পানি শুকাবে। দাজ্জাল বলছে, তখন আমি দুনিয়ায় আসব। 3 নম্বর সে বলেছে জুগারের ঝর্ণার কি খবর। তারা বলেছেন জুগারের ঝর্ণায় পানি আছে, কিন্তু বর্তমানে জুগারের ঝর্ণা, এই ঝর্ণায় 1 ফোঁটা পানিও। তার মানে দাজ্জাল দুনিয়াতে আসার দেরি আছে। জোরে বলেন। জুগার এটা কোথায়? এটাও ফিলিস্তিনে ছিল, ইসরায়েলের দখলদাররা দখল করেছে। আপনারা বলবেন, হুজুর এই হাদিসে যে 3টা জায়গার কথা বলা হয়েছে, বাইসান, তাবারিয়া বা সি অফ গ্যালিলি, বাইসান, সি অফ গ্যালিলি আর হচ্ছে জুগারের ঝর্ণা, 3টা জায়গা ইহুদিরা কায়দা করে দখল করেছে কেন?